সনাতন ধর্মে আশীর্বাদ দিতে হলে ধান আর দুর্বা লাগে কেন? ধান দিয়ে আশীর্বাদ করা হয় ওর যেন কোনো অন্ন অভাব না থাকে, ওর যেন কোনো অন্ন অভাব না থাকে। আর দুর্ভা দিত মানে ওর এই দুর্ভা যেমন শুকনা জায়গায় বেঁচে থাকতে পারে, ওর যত বিপদ আসে সমস্ত বিপদ দূরীভূত হয়ে যেন দীর্ঘ আয়ুষ্কাল বৃদ্ধি পায়, ও যেন আয়ু পায়। প্রতিটা দ্রব্যের সাথে সনাতন ধর্মের যোগসূত্র আছে, সনাতন ধর্মের প্রতিটা দ্রব্যের সাথে যোগসূত্র আছে, আছে না? দিতেন। এই যে ভদ্রলোকরা যারাই আপনার ছেলের জন্মদিন পালন করেন, শতকরা ৯৯% করেন হইল খ্রিস্টান ধর্মের জন্মদিন, সনাতন ধর্মের করেন না। যদি বলেন কেন? খ্রিস্টানদের নিয়ম হচ্ছে মোমবাতি জ্বালাই আবার পুতিয়া নিবাই দিব, কেক কাটবে, এটা হলো খ্রিস্টান ধর্মের পাশ্চাত্য দেশের নিয়ম। আর সনাতন ধর্মের নিয়ম হচ্ছে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি করে, ওই শিব প্রদীপ সন্তানকে আরতি করে আয়ুষ্কাল যে যেমন ওই ঘিও প্রদীপ প্রজ্বলন করার মানে কি? প্রদীপ প্রজ্বলন করলে যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়, আমি ভগবানের কাছে আরতি করে আমার পুত্রকে সেই প্রদীপটা খাচ্ছি, ওর মনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গিয়ে দিব্য জ্ঞানের উদয় হয়। এটা সনাতন ধর্ম। এটা সনাতন ধর্ম। আর ওই যে মোমবাতি নিভিয়ে দেওয়া মানে কি? আরে ডিজিটাল না, এটারও একটা তাৎপর্য আছে। আগে এত বাবার সামনে পুত্র এত মারা যেত না, আর এখন কি করে? মরে না বেশি? জরিপ দেখুন, এখন এখন বর্তমান সমাজে পিতার সামনে পুত্র বেশি মরে। অর্থাৎ ফুদিয়ে নিবাই দিলাম জানে ওটা জীবন বেলা শেষ হয়ে যায়। সনাতন ধর্মে জ্বালিয়ে দেয় আর ওখানে কি করে? নিভিয়ে দেয়। সনাতন ধর্মে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হবে, এটাই কিন্তু নিয়ম। প্রজ্বলন করতে হবে, কেক কাটাটা ওটা নয়। আপনার এত আনন্দ করতে হয়, আপনি হরিনাম সংকীর্তন করুন, সাধু সঙ্গ করুন, আপনি বন্ধুদেরকে 2 পিস মুরগির রোজ খাওয়াইয়ে 6 কিলো খাসি খাওয়াইয়ে কি পাবেন? ওই মুরগিগুলোর প্রাণ নাশ করছেন, খাসিটার প্রাণ নাশ করছেন, আপনার জন্য এতে অপরাধ হবে। আর আপনি যদি 10 জন সাধুগুরু বৈষ্ণবকে সেবা করান, ওই 10 জনের মধ্যে এমনও একজন আছে শুদ্ধ ভক্ত, যে 2টি হাত উত্তোলন করে ভগবানের কাছে একটা প্রার্থনা করলে সেই প্রার্থনা ভগবানের চরণে পৌঁছিয়ে যাবে। আপনার সমস্ত জীবনের অমঙ্গল দূরীভূত হয়ে গিয়ে শুদ্ধ প্রেম ভক্তি উদয় হবে। এটা হবেই হবে। এজন্য আপনার সন্তানের মঙ্গল বিধান কামনার জন্য সনাতন ধর্মের আচরণগুলো মেনে নিন। এইবার বলছে কি? রাধে রাধে প্রণাম করছে কাকে? ব্যাসদেবকে। ওম আয়ুষ্মান ভব। বলছে পিতা আমার ওই আয়ুষ্কালের প্রয়োজন নেই। বলছে কেন? আমাকে আপনি আশীর্বাদ করুন, আমি যেন ভগবত প্রাপ্তি হতে পারি। ব্যাসদেব বলছে বাবা, অদীক্ষিত অবস্থায় তো ভগবানের কৃপা পাওয়া যায় না। কত বাজে? হ্যাঁ হয়ে গেছে, আজকে আর বাড়াবো না। অদীক্ষিত অবস্থায় ভগবানের কৃপা পাওয়া যায় না। যদি অদীক্ষিত অবস্থায় ভগবানের কৃপা না পাওয়া যায়, তাহলে আমি গুরু পাবো কোথায়? ভালো করে বুঝে নিতে হবে। আগামী দিন আলোচ্য বিষয় থাকবে সুখদেবের দীক্ষা।